গাইস আজকে সকাল সকাল উঠেই প্রথমে একটা কাজ পড়ে গিয়েছিল। সকালের প্রথম কাজ হচ্ছে ওভারব্রিজের নিচে অপেক্ষা করা। মানে ওই ভাইটা দুদিন আগে আমাদের বাড়ি এসেছিল, আজকে বাড়ি যাবে, তার জন্য ওকে বাস ধরাতে এসেছিলাম। মানে ও আর আমাদের বাড়িতে থাকবে না, থাকলে হবে না, ওর বউ নাকি ওকে ঝাঁটা দিয়ে মেরে বার করে দিবে, তার জন্য আজকে বাড়ি চলে গেল। তারপর আমি সোজা চলে এলাম এই মাঠের দিকে, আর এদিকে দেখি বন্য প্রাণীগুলো সবাই বসেছিল, একসঙ্গে গল্প করছিল। আর জানি না কেন ক্যামেরা অন করলে এত লজ্জা পাই, দেখো মনে হচ্ছে যে নতুন বউ চলে এসেছে এখানে। শুধু এ বলে না গাইস, সবাই দেখো হালকা করে লজ্জা পাচ্ছে। কেন যে লজ্জা পাই বুঝতে পারি না, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। তাই ওদেরকে বেশি ডিস্টার্ব না করে আমি আমার মতো চলে এলাম। এদিকে ঝড়ো ঝড়ো হাওয়া দিচ্ছে আর হালকা করে মেঘ করেছে দেখো। আর মেঘ করেছে তার জন্য এই জামা কাপড় তুলছিল না। ভাই ভালো ছেলে, সংসারে কত সুন্দর মন দিয়েছে দেখো। বিয়ে হলে বউকে কাজ করতে দিবে না। আর এই মোটা তো খায় আর ঘুরে বেড়ায়। দেখো যেই মেয়ের কপালে আছে সেই মেয়ে তো পুরো সুখে থাকবে, কারণ এখন থেকেই সংসারে কাজ করছে। তাই আমি হালকা করে চলে এলাম আমাদের গরিবের সুন্দরবন পাঁচিলে। আর তোমাদের মনে হালকা করে কোশ্চেন আছে যে এত মেঘ করেছে, একরকম ভাবে ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাও আমি একা একা পাঁচিলে কেন বসে আছি? খ্যাপার মতো কেন একা একা বসে আছি? তাই তো খ্যাপার মতো না গাইস, একটা হালকা করে ভিডিও করার ছিল, তার জন্য হালকা করে পাঁচিলে বসেছিলাম, মানে ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম। ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এদিকে মেঘটাও ভয়ানক ঝেড়ে এসছে, তাই আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। এরপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বৃষ্টি মিষ্টি নেমে ভিজে ঘর গেলাম।